ছেলেটা ছিল কি চোর। আজকে এত বড় একটা সুযোগ পেয়ে গেল যে কুতুবউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তাকে অনুমতি দিলেন খিলাফত। চোর চিন্তা করছে সর্বনাশ, আমি তো ধরা পড়ে যাব, বিরাট ব্যাপার। প্যারা আজিজ দোস্ত, চোর তখন ধরা পড়ার ভয়ে, আর ধরা পড়লেই ইসলামিক নির্দেশ অনুযায়ী আমার হাত কেটে দেবে, এই ভয়ে সে হতভম্ব হয়ে গেছে। সে এমন ভাবে আকস্মিক ভাবে বিচলিত হয়ে গেছে, পালাবার রাস্তা পাচ্ছে না। তখন সে দোয়া করছে, বলছে, সে নিজেই বলছে, আমি দোয়া করেছিলাম, কি বললাম? আল্লাহুম্মা আতিনা বিহা ওয়াহফিজনা মিন্নি ওয়ায়াসসিরহু লি وتقبل به وتغفرني واتوب اليك لا يسر عملا ابدا رب العالمين ইবাদত আমায় সংরক্ষণ করো, হেফাজত করো। এবার আমি মনের ভুলে চলে এসেছি, আজকের পর থেকে আমি জীবনে আর কখনোই চুরি করব না, আর করব না। বাবাজি শোনাচ্ছা, আল্লাহ পাক সুযোগ দেন একটা করে, একবার এক একটা করে সুযোগ দান করেন, যাতে সে শুধরিয়ে যায়, ভালো হয়ে যায়। আর আল্লাহর মামুল এটা আল কোরআন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوه وهم يعلمون الله رب العالمين ইরশাদ করেন, পৃথিবীর জমিনে বসবাসকারী যে কোনো মানুষ যখন সে অন্যায় করে ফেলে, কোন জুলম অত্যাচার করে ফেলে, গুরুতর অপরাধী হয়ে যায়, নানা রকম প্রলোভনায় চক্রান্তই বড় ধরনের কোন অন্যায় বা গুনাহ করে ফেলে, আর গুনাহ করার পরে তার হৃদয়ে ধাক্কা মারে, তার মনের ভেতরে স্মরণ হয় রব্বুল আলামিন, আমি তো গর্হিত কাজ করেছি, অন্যায় করেছি, তার মন অনুতপ্ত হয়। আর সে যখন আল্লাহর শরণাপন্ন হইয়া আল্লাহর দরবারে বলি, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, রব্বুল আলামিন আমি যে অন্যায় করেছি আর জীবনে করব না, আমি তওবা করিতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তার সমস্ত অপরাধগুলোকে আমি ক্ষমা করে দিই। বলি সুবহানাল্লাহ। চোর ওইভাবে দোয়া করল, আল্লাহুম্মা হাফিজনা বিহি। তো আল্লাহ একটা সুযোগ দিলে, তুই বেঁচে যা। তো দৌড়াতে, এদিকে চৌকিদাররা, সিকিউরিটিরা ঘরে দৌড়াচ্ছে, আর ও ঘরের পাঁচিলের ধারে ধারে দৌড়াচ্ছে, ওঠার উপায় নেই। কি দেখে? একটা সিঁড়ি দেখতে পেল, সিঁড়ি একতলা থেকে দুতলা যাওয়ার জন্য, এক ফ্লোর থেকে দুই ফ্লোর যাওয়ার জন্য, এক মঞ্জিলা থেকে দুই মঞ্জিলা যাওয়ার জন্য কি ব্যবহার করে আমরা? সিঁড়ি। সেটা সিঁড়ি দেখতে পেল, আর চোর তখন সিঁড়ি দিয়ে টাক 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 করে উঠে পড়ল। উঠে পড়ার পরেই সে উঠে গেছে দুতলাতে, 2 ফ্লোরস, 2 মঞ্জিলায় উঠে পড়েছে। সেখানে গিয়ে তো আরো বিপদে পড়ে গেছে। এক তো নিচে ছিলাম, ঠিক ছিলাম, আমি আবার এমন জায়গায় পৌঁছে গেছি, এখান থেকে পালাতে গেলে আমাকে লাফ মারতে হবে, আর এত বড় উঁচু বিল্ডিং, আমি যদি লাফ মেরে দিই আমার হাত পা সব ভেঙে যাবে। পুনরায় সে কান্না করতে শুরু করি, বলে রব্বুল আলামিন আমার আব্বা মারা গেছে, আমার মা বৃদ্ধা বাড়িতে একা, মা আমার কত কষ্ট করে আমার জন্য কাজ করি, আমায় বহুবার মানা করেছে, আল্লাহ আমি শুনিনি। আজকে যদি ধরা পড়ে যায়
বাদশার দরবারে পেশ করা হলে বাদশা বলবে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি চুরি করে নর হোক অথবা নারী, পুরুষ অথবা মহিলা, চোরের একটি হাত কেটে দেওয়া হবে। এটা দুনিয়ায় তার জন্য সাজা, আখিরাতের সাজা রব্বুল আলামিন আলাদা দেবেন। সহিহ বুখারী শরীফের রওয়ায়াতে আছে মান সারাকা ফীহি বিন্নাস, যে ব্যক্তি পৃথিবীর কোন মানুষের কোন বস্তুকে না বলিয়া চুরি করে, কিয়ামতের দিনে সেই বস্তুটাকে রব্বুল আলামিন অনেক বড় আকার করিয়া তার সামনে নামাইয়া দেবে, আর সেই চুরিকৃত মালটাকে তাকে ঘাড়ে করিয়া নিয়ে যাইতে হবে। পৃথিবীতে কোনো মানুষ যদি কারো জমিন চুরি করে, কারো জমিনকে যদি জবরদস্তি দখল করে নেয়, অন্যের সম্পদকে নিজের দিকে যদি ভরে নেয়, কিয়ামতের দিনে রব্বুল আলামিন পৃথিবীর এক টুকরো জমিনকে তার সামনে পেশ করে বলবে, দুনিয়াতে তুমি মানুষের জমিন চুরি করেছো, আজকে এই জমিনকে ঘাড়ে করে নিয়ে যাও। সে যতদিন পর্যন্ত না নিয়ে যেতে পারবে তার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে না, কিন্তু তার মাথার খুব নিকটেই সূর্য বিরাজ করবে, জমিন একদম তামার নেই তেতে থাকবে, যেখানেই পা দেবি, পা দেওয়ার ফলে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে, আর সে চিৎকার দিয়ে কান্না করবে। তার শরীর থেকে এত ঘাম বের হবে, ঘামের চোটে নিজেকে নিজে সাঁতার দিতে শুরু করবে, তার জবান থেকে আর পানি বেরোবে না, তার জবান থেকে টপ টপ করে রক্ত বেরোবে, রক্তগুলো এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে। নবীজি ইরশাদ করেছেন হাদিসে, রক্তগুলো এত দুর্গন্ধ হবে, সেই রক্তের গন্ধের ঠেলায় সে নিজে অতিষ্ঠ হয়ে কষ্ট পাবে। সেই জন্য আল্লাহ গো, আমি চুরি করেছি, আমায় ক্ষমা করে দাও, আর আমি করব না, আমায় হেফাজত করো। আর বাদশার দরবারে গেলে আমার হাতখানা কেটে দেবে, আমি সমাজের অপরাধী হয়ে যাব। আল্লাহ গো, তুমি ক্ষমা করো। ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, বড় দয়াবান। মানুষ যখন হৃদয়ের ভিতর থেকে কল্পনা নিয়ে ক্ষমা চায়, পুরুষ অথবা মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা করে দেন। বড় বড় অপরাধ ক্ষমা করে দিয়েছে, বড় বড় অপরাধ। আবু দাউদ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বানি ইসরাইলের কথা বলেছেন, আপনাকে শোনাই দিয়ে আগে বাড়ি। যে বানি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার অনেক বছর বৃষ্টি হয়, বৃষ্টি না হওয়ার কারণে মানুষের ভিতরে হাহাকার, কষ্ট, পানি নাই, পান করার পানি নাই। তাদের যে সমস্ত পালিত গৃহপালিত পশু, জঙ্গলের পশু যারা থাকে, তারা পানির অভাবের কারণে মারা যায়। একদিন সব বানি ইসরাইলের অনেক মানুষ এসে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, নবী কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য পানির ফরিয়াদ করুন আল্লাহর দরবারে। হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, আগামীকাল সকালে সমগ্র মানুষ তোমরা ময়দানেতে এসে যাও, আমি রব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দেবেন। সকাল বেলায় সমগ্র মানুষ সব একত্রিত জমা হয়েছে। হযরত নবী মূসা কালিমুল্লাহ দোয়া করছেন, রব্বি আনজিল মিনাস সামাই মাআম মুবারাকা।
হে প্রতিপালক, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, জমিনের বুকে বসবাস করে মনুষ্য জাতির জন্য, আমাদের দেশের জন্য কল্যাণকর হয়ে তোমার পবিত্র পানি বর্ষণ করো, যে পানির বর্ষণে আমরা সকলেই জীবিত থাকবো, আমাদের পানাহারের কাজে আসবে। একবার নয়, দুবার নয়, শত শতবার দোয়া করলেন, কিন্তু পানি হয় না, বৃষ্টি হয় না। ততই বেশি রৌদ্রের প্রখরতা বেড়ে যায়। লোকেরা বলা বলি করতে লাগলো, হয়তো নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহর পছন্দ করছেন না, নাউযুবিল্লাহ, যে জন্য পানি দেন না। সকলেই হযরতে মুসার দিকে তাকায়। হযরতে মুসা মাথাটা নিচু করে নিয়েছে। সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতা এসে হাজির। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে কানে কানে বলছেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনার উপরে আল্লাহ রাগ করেনি, আল্লাহ আপনারে ভালোবাসেন। বৃষ্টি না হওয়ার, পানি না হওয়ার একমাত্র কারণ, বললে কি কারণ? বলে আপনার হাজার হাজার লোকের মাঝখানে একজন মানুষ এমন আছে, তার 40 বছর বয়স। এই 40 বছর সে আল্লাহর নাফরমানি করে, জীবনে একবারও আল্লাহর নাম নেয়নি, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে। এই 40 বছর যাবত আল্লাহর নিয়ামতের একবারও শুকর করেনি। সে একজন বড় নাস্তিক। সে এই মজলিসে থাকার কারণে রব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করতেছেন না। আপনি এক কাজ করুন, ঘোষণা করে দেন, এই হাজার হাজার লোকের মাঝখানে একজন ব্যক্তি এমন আছো যে 40 বছর আল্লাহর নাফরমানি করছো, সে যেন মজলিস থেকে বেরিয়ে যাও। যদি না যাও, তোমার কারণে বৃষ্টি হয় না। হযরতে নবী মুসা কালিমুল্লাহ এলান দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণার পরে কেউ তো বের হয় না। সে মনে মনে চিন্তা করে, আমি যদি বের হয়ে যাই, সারা সমাজের মানুষ আমায় চিনে নেবে, আমি নাস্তিক, আমি আল্লাহর নাফরমান। মানুষের মধ্যে জানাজানি হয়ে যাবে, সমাজে বাস করা দুষ্কর হয়ে যাবে। সে মনে মনে বলতে লাগলো, রব্বি ওয়ালাউ মাকাসু ফিনা লামুনিআন নাস আল মাতারা। আমি যদি এই দলে দাঁড়িয়ে থাকি, আমার দেশবাসী পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। ওয়ালাউ খারাজতু ফিনা ফাদাহতু বিনাফসি। আর আমি যদি বেরিয়ে চলে যাই, আমি বড় লজ্জিত হয়ে যাব, শর্মিন্দিত হয়ে যাব। লোক আমার দিকে আঙুল দেখিয়ে তাকাবে। সঙ্গে সঙ্গে নিজের হাত দুটোকে সে মুঠি বাঁধলো, আর বাঁধার পরে নিজের বুকের দিকে তাকিয়ে এসে বলতে শুরু করলো, রব্বি ইন্নী আশাইতুকা 40 সানা। ও প্রতিপালক, ও স্রষ্টা, ও রব্বুল আলামিন, আমি সত্যিকারেই তোমার 40 বছর নাফরমানি করছি, একটিবারও তোমার নাম কোনোদিন নিনি, একটিবারও তোমার শুকরিয়া আদায় করিনি। আজকে আমি মহা বিপদে পড়েছি। 40 বছর আমার ইজ্জত সম্মানকে তুমি বাকি রেখেছো। আজকে এমন কষ্টতে পড়ে গেছি, এমন অসুবিধায় পড়ে গেছি। আজকে তুমি যদি হেফাজত না করো, আজকে আমি জলিল হয়ে যাব, অসম্মানিত হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। আমি তওবা করছি, বাস আর জীবনে কখনো তোমার নাফরমানি করব না, জীবনে কখনো তোমার অকৃতজ্ঞ বান্দা থাকবো না। আমি আমার জীবনে আর তোমার বিরোধিতা করব না, নবীর বিরোধিতা করব না। আমি তওবা করলাম। তার মনে মনে তওবা শুরু। রব্বুল আলামিন কোথায় থেকে যেন মেঘমালাকে আচ্ছন্ন করে বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। সমগ্র মিশরবাসী পানিতে, বৃষ্টিতে তারা সৈলাব হয়ে গেল। ও বাবা, সোনার চাঁদ, আল্লাহর বলে মুহাব্বতের মাজলনি। তাই রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু। জীবনে আর করব না বলে তওবা করলে আল্লাহ কবুল করেন। নবীজির পাক জবান তার অমিয় মুখ মিশ্রিত
বাণী। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আত-তাইবু কামাল্লা জাম্মালা, যারা তওবা করে, যারা অনুতপ্ত অনুশোচিত হয়, আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেয় যেন সে জীবনে কোনো গুনাহই করেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমাশীল। কোন একজন কবি তার কবিতায় কি বলছে জানেন? मैं रोज गुनाह करता हूं तो मुझे रोज बख्श देता है, मैं रोज गुनाह करता हूं तो मुझे रोज बख्श देता है, मैं आदत से मजबूर हूं तो रहमत से मशहूर है। আমি প্রতিদিন গুনাহ করি, তুমি প্রতিদিন ক্ষমা করো। আমার গুনাহ করা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কিন্তু তোমার রহমত আমার গুনাহ থেকে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। প্যারা আজিজ দোস্ত, তো সেই চোর বারবার দোয়া করে, আল্লাহ আমি এমন জায়গায় এসে পৌঁছে গেছি, এই জায়গা থেকে তো বাঁচা মুশকিল। হঠাৎ দেখে তার যে ছাদের উপরে সে চড়ে আছে, ছাদের এক পাশে একটি গাছ, সবুজ পাতা যেন অনুভব করা যায়। সে ভাবলো যখন গাছ আছে, এই গাছ ধরে নিশ্চয়ই নিচে নামা যাবে। সে মনের আনন্দে দৌড়াতে দৌড়াতে এসে গাছের ডালখানা ধরে ঝরঝর 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 করে নিচে চলে গেল। আর নিচে আসার পরে দেখে এত অন্ধকার, এত অন্ধকার, যেদিকে যায় সেদিকে তার কপালে টক্কর খায়। বড় উঁচু দেওয়াল দিয়ে ঘেরা আছে, এমন একটি জায়গায় পৌঁছেছে। সে তো আরো চিন্তিত হয়ে গেছে, আল্লাহ নিচে থেকে ছাদে গেলাম, আর ছাদে থেকে এমন একটি জায়গায় আসলাম যেখানে তো আমি কিছু দেখতেই পাই না, এখান থেকে বেরোবার রাস্তাই পাই না। আমাদের বাংলা একটা কথা আছে না, টকের জ্বালায় ঘর ছেড়ে তেঁতুল তলায় বাসা। আমি প্রাণের ভয়ে পালিয়ে আসলাম, এমন জায়গায় পড়ে গেছি এখান থেকে তো বেরোবার কোনো রাস্তাই নাই। চতুর্দিকে ঘোরাঘুরি করতে 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 কান্না করে রাতের অন্ধকারে আর ঘোরাঘুরি করে। এদিকে বাদশার দরবারের ভিতরে চৌকিদার, সিকিউরিটি যাই বলবেন যারা আছে, প্রহরী, তারা ঘুরে বেড়াচ্ছে, কোন দিকে গেল চোর খোঁজো, চোর খোঁজো, চোর খোঁজো। আর চোর এমন জায়গায় পড়ে গেছে সে তো আর বেরোতে পারে না। এটা কোন জায়গা বাবা? ঘুরে ঘুরে সামনে দেখে একটি ছোট্ট রাস্তা, সেই রাস্তার ধারে একটা গলির মতো রাস্তা, আর সেখানে একজন বড় বুজুর্গ বয়স্ক মানুষ যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, আর তার পিছনে একটা প্রদীপ জ্বলছে। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি মোহাম্মদের মা জননী দৌড়াইয়া এসে প্রদীপের কাছে দাঁড়াই। চোর মনে মনে ভাবল, জীবনের শেষ আশ্রয় বোধহয় এইটুকু, যে লোক নামাজ পড়ছে, বয়স্ক মানুষ, আল্লাহর ওলি। আল্লাহর রাসূল বলেছেন, যারা দুনিয়াতে নামাজি হয়, মুমিন হয়, তাদের হৃদয়টা বড় নরম হয়। আজকের নামাজ শেষ হলে এর হাত দুখানা জড়িয়ে ধরবার বলবো, হুজুর আমি অপরাধের জন্য অপরাধী হয়ে গেছি, আমায় ক্ষমা করে দেন, আমায় এবার মতো বাঁচিয়ে নেন। আল্লাহর ওলির নামাজ শেষ হলো, আর নামাজ শেষ হওয়ার পর পিছন দিকে তাকিয়ে দেখে একটি ফুটফুটে 22 বছরের যুবক দাঁড়িয়ে। বুজুর্গ মানুষটি বলছে, কে তুমি? চোর কোনো মিথ্যা কথা না বলে সব বলে ফেললো, হুজুর আমি চুরি করতে এসেছিলাম রাজদরবারে, লোকেরা জাগ্রত হয়ে গেছে, আমি প্রাণের ভয়ে দোতলার ছাদ থেকে আমি নিচেতে চলে এসেছি। হুজুর আমি বড় অপরাধী, অন্যায় বটি, কিন্তু আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি যেন বাদশার দরবারে আমাকে ধরিয়ে দেবেন না। আমায় যদি বাদশাহ ধরে নেয়, আমায় যদি অ্যারেস্ট করে নেয়, গ্রেফতার করে নেয়, আমার বিচার হবে, আমার
আমার হাতখানা কেটে নেবে। আমার আব্বা নাই, মারা গেছে, আমার বৃদ্ধা মা বাড়িতে থাকে, আমার মায়ের জন্য বড় কষ্টকর হবে। হুজুর আমি তওবা করছি, আর জীবনে চুরি করব না, এবারের মতো আপনি আমায় হেফাজত করে নেন, বাঁচিয়ে নেন। বুজুর্গটি একটু মুচকে হেসে বললে, ও সোনা, তুই যে জায়গায় এসে পৌঁছেছিস এই জায়গাটা কোন জায়গা জানিস? বললে হুজুর জানি না। বললে এটা রাজদরবার, এই বাদশার যেটা জেলখানা হয়, এই জেলখানার পাঁচির একটা, তুই তো জেলেই চলে এসেছিস বাবা। আমি জেলখানার প্রহরী, আমার প্রত্যেক দিন রাত্রিবেলায় ডিউটি থাকে। এই যে মোটা মোটা তালা আর এই যে মোটা মোটা চাবি, এগুলো আমার কাছে থাকে। আমি সারা রাত বসে থাকি না, আমি ইবাদত করি, নামাজ পড়ি, প্রভুর সন্তুষ্টির জন্য আমি তার দরবারে সেজদা করি। তুই এখানে যখন পৌঁছে গেছিস, তুই তো জেলখানায় ঢুকে গেছিস, তবে তুই অনুনয় বিনয় করছিস, তওবা করছিস, আর জীবনে করবি না। তোকে আমি একটা সুযোগ দেবো। বললো হুজুর তাই দেন। বলে একটা শর্ত আছে। বিনা শর্তে দেব না, একটা শর্তের ওপর তোরে সুযোগ দেব। বলে হুজুর কি শর্ত বলুন, আমি মানার জন্য রাজি আছি। বলে শর্ত হচ্ছে তুই ঘরে যাবি, বাড়িতে যাবি, আর বাড়িতে যাওয়ার পরে আগামীকাল যখন সকাল হয়ে যাবে, তুই আমাকে ওই মসজিদে দিনে 3 ঘন্টা করে সময় দেবি। বলে কিসের জন্য? বলে মসজিদে তো আমার কাছে বসে থাকবি, তো 3টে ঘন্টা সময় আমি তোর নেব, আর 3 ঘন্টা পর তো বাড়ি চলে যাবি, তো মেহনত করবি, উপার্জন করবি, আমার মসজিদে এসে 3 ঘন্টা বসে থাকবি, এটাই তার জন্য সাজা। বলে হুজুর কতদিন বসতে হবে? বলে বেশি নয় তো 40 দিন এলেই হবে। বলো ঠিক আছে, বাঁচতে তো হবে, সে জীবনে মসজিদ ঢুকে নাই। বলে ঠিক আছে। চাবিটা খুলে দিলে, চোর টুকটুক করে আল্লাহর নাম করতে করতে চলে গেল। আল্লাহ বাঁচিয়ে নিয়েছো। বাড়িতে গিয়ে আম্মা জানের দরজা খটখট খটখট করে। আম্মা জান জাগ্রত হয়ে বলে, কে? বলে মা গো, আমি তোমার হতভাগ্য সন্তান। বলে এই ভোরের বেলায় কোথা থেকে আসলি? তো কেন অন্যায় করতে যাস? বলে মা গো, আর অন্যায় করব না। এই সমস্ত ঘটনা শোনানোর পরে মা জননী বলছে, আলহামদুলিল্লাহ, তোকে কিচ্ছু করতে হবে না, আমি যা পারবো কাজ করে তোর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো আল্লাহর ওলির কাছে, বুজুর্গের কাছে মসজিদে 3 ঘন্টা নয় 10 ঘন্টা বসে থাক, তোর মধ্যে পরিবর্তন ঘটুক। পৃথিবীর কোনো মা চাই না, পৃথিবীর কোনো জননী চাই না যে তার সন্তান খারাপ হয়ে যাক, তার সন্তান নোংরা হয়ে যাক, তার সন্তান চরিত্রহীন হয়ে যাক, তার সন্তান শরাব পানকারী হয়ে যাক, তার সন্তান আপনার চোর হয়ে যাক। কোনো মা জননী এটা চাই না। তাই সে বলল, ঠিক আছে মা। আল্লাহর ওলির কাছে যে হাজিরি দিল, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, বয়স্ক মানুষ, সে তার সামনে শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআনের পৃষ্ঠাগুলো পড়ে আর উল্টায় আর পড়ে। এর কাজ হচ্ছে বসে বসে শোনা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে ঐতিহাসিকগণ বলছেন, যখন 17 দিন সময় তার হয়ে গেল, 17 দিন বসে বসে 3 ঘন্টা করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, 18 দিনের বেলায় দেখা গেল তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। বুজুর্গ মানুষ জিজ্ঞাসা করছে, যুবক, ও সোনার যুবক, তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? বলে জানি না, আপনি যা পাঠ করেন, আপনি যা পড়েন, আমার হৃদয়ের ভিতরে ধাক্কা মারে, আমার বড় কষ্ট হয়, আমার মনের ভিতরে বড় চাহাত, আমার মনের ভিতরে বড় কামনা বাসনা। আপনার মধ্যে আমি ওই বই পড়তে শিখতে চাই, ওই কোরআনকে তিলাওয়াত করতে শিখতে চাই, আমি আর শুনবো না, এবার আমি নিজে পড়তে চাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআল্লামাল কুরআনা ওয়া তাআয়ানাহু
ইউতিল্লাহু তাবারাকা ওয়া তাআলা আরবাআতি আশিয়া। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা কোরআন পড়ে আর কোরআন পড়নেওয়ালাদেরকে যারা সহযোগিতা করে, সাহায্য করে, রব্বুল আলামিন বলেছেন আমি তাদের 4টে পুরস্কার দান করব। সহিহ বুখারীর riwayat বলে প্রথম পুরস্কার দেব, আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী বলে দাও আমি তাদের প্রথম পুরস্কার দেব, আমি তাদের হিদায়াত দিয়ে দেব। নাম্বার 2, দুনিয়াতে সম্মানের জীবন যাপন দেব। নাম্বার 3, কিয়ামতের দিনে যেদিন তারা প্রত্যেকটি মানুষ ত্রাহি ত্রাহি করবে, নিজের নিজের নফস নিয়ে দৌড়ে বেড়াবে, আমি আল্লাহ সেদিন তাকে অভয় দেব, তার কোনো হিসাব দেব না। আর 4র্থ নম্বর, আমি বেহিসাব তাকে জান্নাতে দিয়ে দেব। তাই সে প্রতিদিন শোনার পরে আজকে বলছে হুজুর আমি পড়া শিখতে চাই। বুজুর্গ বললেন ঠিক আছে, আগামী কাল থেকে তোমায় শুরু করাবো। আগামী কাল থেকে তাকে আলিফ বা তা সা সেই বগদাদি লম্বা লম্বা কায়দা পড়াতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতি শক্তি, তার ব্রেন এত তেজ দিয়েছিলেন, এত বেশি, মাত্র 8 থেকে 10 দিনের ভিতরে কায়দা বই পড়া শেষ হয়ে গেল। তারপরে আম্মা পাড়ার পরে কোরআন শরীফ পড়তে শুরু করলো। কোরআন শরীফ যখন পড়ে সারা দিন 24 ঘন্টা খাওয়া দাওয়া বাদ দিয়ে এত ইশক হয়ে গেছে, এত মোহাব্বত হয়ে গেছে, এত প্রেম এসে গেছে, সব সময় শুধু কোরআনই পড়ে, কোরআনই পড়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। একদিন বলে আল্লাহর ওলি, আল্লাহর বড় রহমত, আমি কোরআন পড়তে শিখে গেছি, আমার দিলের ভিতরে আর একটা খাহিশ আছে, আর একটা তামান্না আছে। বলে কি তামান্না? বলে কোরআন শরীফের অর্থ মানে গুলো আমি বুঝতে চাই। আমি যদি অর্থ মানে না বুঝি আমার পড়ার মধ্যে মজা আসে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযারা ওয়া হাল্লা হালালা ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহুম 10 কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। বিশ্ব রাসূলের পাক জবানের সাথে করে যারা কোরআন পড়ে এবং কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে, ফিকির করে, কোরআনের মোহাব্বতে তাকে বোঝার চেষ্টা করে, কোরআনের মানে অনুযায়ী কোরআন যাকে হালাল বা বৈধ বলেছে সেটাকে সে বৈধ উপায়ে পরিণত করে, আর কোরআন যাকে হারাম বলেছে তা হতে সে বেঁচে থাকে। রব্বুল আলামিন বলেন, ও নবী বলে দাও তোমার পাক জবান থেকে বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শুনিয়ে দাও। এইরকম ব্যক্তির জন্য আমি রব্বুল আলামিন 2টা পুরস্কার রেখেছি। প্রথম নম্বর পুরস্কার ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর 2 নম্বর ওয়া শাফাআহুম 10 কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এবং কিয়ামতের দিনে আমি তার জন্য সে যদি সুপারিশ করে এমন 10 জনের জন্য যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তার সুপারিশের কারণে আমি তাদেরকেও জান্নাতে দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাদেরকে জান্নাতে দিয়ে দেব। কিয়ামতের দিনে শাফাআত করার অধিকার পাবে। শুধু 5 জনের জন্য শাফাআত হবে না বাবা, 5 শ্রেণীর মানুষের জন্য শাফাআত হবে না। 1 নম্বর যে শিরক করেছে মুশরিক, নাম্বার 2 যে পিতামাতার নাফরমান সন্তান, নাম্বার 3 যে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিভ্রান্ত করে কোনো মানুষকে ফাঁসি দিয়েছে, তার জীবন শেষ হয়ে গেছে। নাম্বার 4 যে কারো ইজ্জতের উপরে খেয়ানত করেছে। নাম্বার 5 যে কমজোর দুস্থ গরিবের উপর জুলুম করেছে। বলে এই 5 জনের কোনো ক্ষমা নেই, বাকি সকলের জন্য সে শাফাআতের অধিকার পাবে। প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম, তাই সেই ছেলে বলছে হুজুর আমাকে এমন কিছু শিক্ষার ব্যবস্থা করে দেন যেন আমি ফাস্তাযারা কোরআন নিয়ে আমি স্টাডি করার, চিন্তা ভাবনা করার, এর অর্থ
এর মতলব, এর সমস্ত জিনিসগুলোকে বোঝার জন্য আমি যেন বুঝতে পারি এমন জায়গায় আমাকে অ্যাডমিশন করে দেন। বলে তোর মাকে জিজ্ঞাসা করে আয়। বাগদাদ নগরীতে একটি সুন্দর মসজিদ আছে, আর মসজিদের পাশে একটি ছোট্ট মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাতে পড়ে খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আলেমে দ্বীন হয়েছিলেন। তোর মাকে জিজ্ঞাসা করে আয়, যে মাদ্রাসায় পড়ে কুতুবউদ্দিন বাগদাদি, হুমায়ুদ্দিন আবি হুমায়ুদ বাগদাদি বিশ্ববরণ্য ওলি, বিশ্ববরণ্য আলেম তৈরি হয়েছে। তোর মাকে জিজ্ঞাসা করে আয়। ছেলে গিয়ে মাকে জিজ্ঞাসা করে, মা এতদিন তো আমি অন্যায় করছি, চুরি করছি, আমি কখনোই নামাজ পড়িনি, কিন্তু আজ এই 40 দিনের ভিতরেই আমার মাথা খুলে গেছে, আমার বিবেক উৎসাহিত হয়েছে। মা তুমি যদি অনুমতি করো আমি যাব শিখতে। মা বড় আনন্দ চিত্তে বললে, বাবা যাও, তুমি পড়ে এসো, আলেম হয়ে এসো, তুমি কোরআন বুঝে এসো, বড় হয়ে এসো। আমি যদি বেঁচে থাকি তাহলে সাক্ষাৎ হবে, আর যদি মারা যায় কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হবে। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি, ও মা জননী, ছেলেকে টুকটুক করে বাগদাদ নগরীতে দিয়ে আসা হলো। 22 বছর বয়সে ভর্তি হলো। যখন তার 46 বছর বয়স, 24 বছর পড়াশোনা করে হাফেজ হলো, কারি হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, ফকিহ হলো, মুজতাহিদ হয়ে গেল। এতগুলো শিক্ষা অর্জন করলো। ও বাবা সোনার চাঁদ, একটু স্মরণ করি, সে হাফেজ, কারি, মাওলানা এত বিদ্বান হওয়ার আগে কিন্তু পেশাই ছিল সে চোর। তার নোংরা অভ্যাস ছিল, কিন্তু কোরআনের আলোয় আলোকিত হয়ে, তার নূরে নূরান্বিত হয়ে নিজেকে উৎসাহিত উদ্ভাসিত করে সে আজকে এত বড় পোস্টের অধিকারী হলো। সারা পৃথিবীর সবচেয়ে বড় পড়ার জায়গা তখন ইরাকের বাগদাদ। সেই জায়গা থেকে এতগুলো পড়াশোনা করার পরে সে যার কাছে পড়তো, যে তার শায়েখ ছিল, যে তার পীর ছিলেন, যে তার বুজুর্গ ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন, তার নাম ছিল আল্লামা কুতুবউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। একদিন আল্লামা কুতুবউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অনেক বয়স হয়ে গেছে, তিনার বার্ধক্যতা এসে গেছে, তাই তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত ভক্তবৃন্দরা তিনাকে দেখা করতে আসে। অনেক ভক্তের মাঝখানে বললেন, শোনো, আমি কুতুবউদ্দিন বাগদাদি 46 বছর এখানে খিদমত করছি, 46 লক্ষ মানুষকে আল্লাহ রাসূলের হাদিসের তালিম আমি দিয়েছি, আল্লাহ দিয়েছে। তো শুনে নাও, আমি আজ হলে আজ, কাল হলে কাল, সকাল হলে সকাল, দুপুর বেলায় দুপুর বেলায় যখন আমার ডাক আসবে আমায় চলে যেতে হবে। আমি তো মারা যাব, হাজার হাজার ছেলে আমার, হাজার হাজার আমার শাগরেদ তালিবে ইলম, আমি কাউকে আমার অনুমতি দিই নাই, আমি কাউকে আমার খেলাফতিও দিই নাই। আজকে আমি অসুস্থ অবস্থাতে আছি, আমি সজ্ঞানে স্বেচ্ছায় বলছি, আমি আজ মরি বা কাল মরি, সকালে মরি বা দুপুরে মরি, আমার মৃত্যুর পরে এই যে ছেলেটা আজ 24 বছর আমার কাছে পড়াশোনা করলো, সবচেয়ে ভালো ছেলে, জ্ঞানে গুণে বিদ্বান, আমার মৃত্যুর পরে আমি যে জায়গায় বসে তালিম দিই, আমি যে জায়গায় বসে শিক্ষা দান করি, যে জায়গায় বসে মানুষকে নিয়ে জিকির আজকার করি, আমি যে জায়গায় বসে মানুষকে নসিহত দিই, সেই জায়গাটাতে এই ছেলেটাকে বসার অনুমতি দিলাম। তো ছেলেটা ছিল কি চোর। আজকে এত বড় একটা সুযোগ পেয়ে গেল যে কুতুবউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তাকে অনুমতি দিলেন খেলাফত।